শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আরও একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। তো বন্ধুরা, সারাদিন আমি কি করছি তোমরা কিন্তু আমার সাথেই থাকো। মনের ইচ্ছে আর ভালোবাসায় আমরা গৃহিণীরা কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত কিন্তু এই সংসারের জন্য চিন্তা করি, আর এই সংসারের জন্যই কিন্তু দেখবে আমরা এত কিছু করি, অনেক কিছু স্যাক্রিফাইস করে কিন্তু এই সংসারটাকে ভালো রাখার চেষ্টা করি। আমাদের মধ্যে অনেকেই কিন্তু এই অ্যাকোয়াগার্ডটার দাম জানতে চেয়েছো। এই অ্যাকোয়াগার্ডটার মডেল হচ্ছে অ্যাকোয়াগার্ড ব্লেজ ইনস্টা WS RO+ UV হট অ্যান্ড AMB। তো এই ফাংশনগুলো কিন্তু এই অ্যাকোয়াগার্ডটার মধ্যে আছে, আর এটা 2024-এর একদম লাস্টে কিন্তু লঞ্চ হয়েছিল, আর তখনই কিন্তু আমি এটা নিয়েছিলাম। আর এটার মধ্যেও বিভিন্ন রকম কোয়ালিটি আছে বন্ধুরা, কম বা বেশি। তোমরা যদি কেউ নিতে চাও তোমরা কিন্তু এটা সার্চ করে দেখতে পারো। আর এটা ভীষণই সুন্দর দেখতেও, আর এর কিন্তু উপকারিতা অনেক। তোমাকে কিচ্ছু ঝামেলা করতে হবে না, চটপট কিন্তু একদম শুধু তুমি কাচের গ্লাস বা স্টিলের গ্লাস এই সমস্ত জিনিস কিন্তু তুমি একদম খুব সহজে ইউজ করতে পারবে। আর প্লাস্টিক বাদ দিয়ে অ্যাভয়েড করাই ভালো, কারণ 100% পিউরিফাই কিন্তু জল এটা থেকে বেরোচ্ছে। বন্ধুরা, একটুখানি আমি তোমাদেরকে বলছি, অ্যাকোয়াগার্ড তো এখন প্রত্যেকের বাড়িতেই আছে। তো অ্যাকোয়াগার্ড যেমনই হোক, ধরো এখন তো অনেক উন্নত মানের অ্যাকোয়াগার্ড বেরিয়েছে। আগে যেটা আমি ব্যবহার করতাম তার চাইতে 1000 গুণ বেশি, মানে এটা পিউরিফাই বেশি। তো আমাকে কিন্তু বারবার করে লোকগুলো বলে গেছে যে যখন এই অ্যাকোয়াগার্ড থেকে জলটা নেবেন তখন কিন্তু আপনি প্লাস্টিকের বোতলে বা প্লাস্টিকের যে কোনো জিনিসের মধ্যে নেবেন না। এতে কি হবে, ওই অ্যাকোয়াগার্ডের জলের যে একটা গুণগত মান থাকে না, 100% ধরো পিউরিফাই, সেইটার কি হবে প্লাস্টিকের বোতলে বা গ্লাসে কিছুতে নিলে তার যে গুণের কোয়ালিটিটা সেটা কিন্তু কমে যাবে। তার মানে আপনি ভালো জলটা বার করে একটা খারাপ জিনিসের মধ্যে জলটা নিয়ে যেই খাবেন আপনার কিন্তু পিউরিফাইয়ের পরিমাণটা কমে যাবে। সুতরাং আপনি কিন্তু কিছুটা হলেও দূষিত জল খাবেন। তো সেই কারণে কিন্তু আমাকে বারণ করেছে। আর আমি কাচের জিনিস ভীষণ পছন্দ করি, তোমরা দেখতেই পাও আমি কাচের গ্লাস, কাচের বাটি এই ধরনের কিন্তু জিনিস ব্যবহার করতে ভালোবাসি, আর আমি তাতেই কিন্তু জল খাওয়ার সবসময় চেষ্টা করি। আমার গ্লাস কিন্তু ভেঙে যায় অনেক, এই যে আমি কিনে আনি না বোরোসিলের, আমার কিন্তু প্রচুর ভেঙে গেছে এর আগে, তবে রিসেন্ট কোনো ভাঙেনি, সেটাও কিন্তু আমি কিনবো, আর ওতেই জল খেতে আমি বেশি ভালোবাসি। তবে বাড়িতে লোকজন আসলে তখন দেখবে প্লাস্টিকের বড় বোতল ব্যবহারই করতে হয়। অত ছোট বা অত কম মানে জল কালেক্ট করার জিনিস থাকলে তখন কিন্তু ভীষণ অসুবিধা হয়। আবার তাছাড়াও দেখবে আমি মাটির মটকা আছে নিচে, যে তখন যে ওপর থেকে জল নিয়ে যাই তখন কিন্তু বড় বড় প্লাস্টিকের বোতলে ভরে তারপরে আমি নিয়ে যাই ওই মাটির মটকাটা ভরতে, কারণ ছোট অল্প জিনিসে করে জল নিতে বারবার বিরক্ত হবো সেই কারণে। আর তার ফলে কিন্তু খারাপ মানে বাজে বিষাক্ত জলটাই খেয়ে ফেলি, বুঝি, কিন্তু মাঝে মাঝে কিন্তু সেগুলোকে আমরা না আর কন্ট্রোল বা করার ইচ্ছে থাকে না, এনার্জি পাই না ওই কাজগুলো করতে, তখন খেয়েই ফেলি। আর বন্ধুরা, এই যে জামা কাপড়গুলো কাল তো তুলেছিলাম আমি ওই বিছানা থেকে, দেখেছিলে অনেকটা বেলাতে, তো আমি কিন্তু আর করিনি, তো রেখে দিয়েছিলাম। ইচ্ছে করলে ওয়াশিং মেশিনে দিয়ে আমি কিন্তু কাজটা করে ফেলতে পারতাম, কিন্তু আমি করিনি। কারণ কি, তোমাদেরকে বলেছি সাদা জিনিস খুব একটা ভালো কিন্তু পরিষ্কার হয় না ওয়াশিং মেশিনের মধ্যে। তো সেই কারণে কিন্তু আমি সাদা বেডশিটটাকে ইচ্ছে করে এখানে এনে ব্রাশ দিয়ে ডলে কিন্তু পরিষ্কার করলাম। আর এই যে পুদিনা গাছটা দেখো, পুদিনা গাছটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। একদিন না আমি তুলে ডিটক্স ওয়াটার বানিয়েছিলাম, তো তার মধ্যে দিয়েছিলাম, তো একটু কেটেও ছিলাম। তো বন্ধুরা, সেই ভিডিওটা আমি এখনও শর্টসে ছাড়তেই পারিনি, তবে ছাড়বো 2-1 দিনের মধ্যেই। তো কেমন যেন হয়ে গেল জানো তো, ওই গাছের ডালটা যখন মানে কাটলাম তারপর থেকে এই গাছটা, নাহলে কিন্তু বেশ তরতাজা ছিল ওই গাছটা। যাই হোক, কী আর করবো, আমি হয়তো গাছ বেশিক্ষণ মানে বাঁচিয়ে রাখতে পারি না, আমার হাতে মনে হয় কিছু একটা দোষ আছে, মানে গাছ বাঁচানোর ক্ষেত্রে আমি একদমই পারদর্শী নই। আর ওই যে ডিটারজেন্টের কৌটোটা সেটাকেও কিন্তু ওখানটায় উপর করে দিয়ে চলে আসলাম আমি ওপরে। আর বন্ধুরা, আমি একজন আমার বন্ধুর নাম নিচ্ছি, তার নাম হচ্ছে স্বপ্না বসু। তার প্রোফাইল পিকচার দেওয়া আছে ইসের মধ্যে অ্যাকাউন্টে, তো আমি তাকে দেখতে পেয়েছি, কারণ এরকম দেখতে পেলে কিন্তু ভীষণ ভালো লাগে আমার। আর কারণ আমি বুঝতে পারি তাহলে তার এজ কতখানি, আমার তো মনে হচ্ছে সে আমার বয়সী হবে, তো সে আমার বন্ধুই, ছোট বা বড় যাই হোক, সে ছোটও হতে পারে। যাই হোক বন্ধুরা, ছোট বা বড় কোনোটাই কিন্তু ম্যাটার করে না বন্ধুত্বের কাছে, বন্ধু তো বন্ধুই হয়।
আর সে আমাকে কমেন্টস করেছে, আমি তোমার ব্লগ নিয়মিত দেখি, আমার খুব ভালো লাগে এবং আমি খুব মোটিভেট হই তোমার ভিডিও দেখে। তুমি খুব মিষ্টি একজন মানুষ। এর আগে আমি তোমার ভিডিওতে কমেন্ট করেছিলাম, আর তুমি আমি রিপ্লাই দিয়েছিলাম সেই কমেন্টসের। তো পারলে তুমি তোমার কোনো ব্লগে আমার নামটা নিও। হ্যাঁ, আমি তোমার নামটা নিয়ে নিলাম এই ব্লগের মধ্যেই, কারণ আমার মনে থাকে না, আমি পরে ভুলে যাই বলে আমি কিন্তু লিখে রেখেছি জানো তো তোমার নামটা। তো স্বপ্না বসু। আর তোমার কোথায় বাড়ি আমি না সেটা তো জানি না, তোমরা যদি একটুখানি মাঝে সাঝে বা প্রথম কমেন্টস করলে আমাকে লিখে দেবে যে কোথায় বাড়ি, তাহলে কী বলতো খুব ভালো হয়। তখন আমি মনে করি আমার বাড়ির খুব কাছে বা কতটা দূরে, এই ফিলটাও কিন্তু আমার হয়। তোমরা যেরকম আমাকে কমেন্টস করে খুশি হও না, আমি কিন্তু তোমাদের বিষয়ে জানতে পারলেও ভীষণ খুশি হই বন্ধুরা। আর আমি জানতে চাইও তোমরা কোথায় কে থাকো বা কি করো। যদি কেউ জব করো তো তাহলে কিন্তু সেটাও তোমরা আমাকে লিখবে, কারণ আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো সমস্ত জানতে পারলে। আর তোমরা আমাকে কমেন্টস করবে, আমি তার রিপ্লাই দেবই দেবো, ছোট্ট হলেও অল্প হলেও কিছু না কিছু কিন্তু আমি তোমাদেরকে রিপ্লাই দিই। আর আমি চেষ্টা করি বন্ধুরা এটা করার, কারণ এটা হচ্ছে ভালোবাসা। তোমরা যেমন ভালোবেসে আমায় কিছু লেখো, তার বিনিময়ে আমিও ভালোবেসে তোমাদেরকে লিখতে চাই। অনেক কিছু কিন্তু আমি লিখতে চাই, কিন্তু অতটা হয়তো লেখা সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, তোমরা মিষ্টি কমেন্টস করো, আর আমি তোমাদের প্রত্যেকের কমেন্টসের কিন্তু রিপ্লাই দেবো। আর একজন আমাকে কমেন্টস করেছে মিঠু ডেইলি লাইফস্টাইল বলে, দিদিভাই তোমার ওপর রাগ করে দুদিন তোমার ভিডিও দেখিনি, তুমি আমার পরিবারে আসো না, আর রাগ করে পারলাম না, তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না, খুব সুন্দর করে পুজো করে আমি খুব সুন্দর করে পুজো করেছি আর কি। যাই হোক, এই যে মিঠু, তার নামও মিঠু, সে আমাকে এই কমেন্টসটা করেছে। আসলে কি বলো তো, সে আমার উপরে রাগ করেছে, আমি বুঝতে পেরেছি, কিন্তু কি বলো, আমি না একদমই সময় পেয়ে উঠি না বন্ধুরা, যে আমি যাব গিয়ে যে অন্যান্য চ্যানেলের যে ভিডিওগুলো দেখব, এগুলো করতে গিয়ে না আমার অনেক সময় চলে যায়। তারপরে আমি আমার প্রত্যেক বন্ধুদেরকে কিন্তু সুন্দর করে আমি তাদের রিপ্লাই দিতে চাই, তো এগুলো কিন্তু অনেকটা টাইম লাগে, সেখানে সময় করে কিন্তু আমি যেতে পারি না। তবে দুই একজনের যে ভিডিও আমি দেখি না তা কিন্তু নয়, তাদের আমি দেখি, কিন্তু তার বাইরে গিয়ে দেখাটা না আমার সম্ভব হয়ে ওঠে না। তবে অবশ্যই আমি তোমার চ্যানেলে যাব, গিয়ে তোমার ভিডিও আমি দেখব, সময় পেলে তো আমি অবশ্যই দেখতে চাই, কারণ আমরা প্রত্যেকেই ভীষণ কষ্ট করে কিন্তু ভিডিওগুলো বানাই, তো এগুলো তো প্রত্যেকের দেখার জন্যই। তুমি রাগ করো না বন্ধু, আমি তোমার চ্যানেলে ঠিক যাব, আর আমি যখনই যার চ্যানেল দেখি না কেন আমি কিন্তু একটা লাইক দিয়ে দিই, কারণ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে একটা কমেন্টস দিই। আমি কিন্তু বিনা লাইকে কাউকে কমেন্টস করি না, কারণ সে যখন কষ্ট করে বানায় ভিডিওটা, তার জন্য কিন্তু একটা লাইক আমরা দিতে মন থেকে কিন্তু আমাদের দেওয়াটা উচিত। তাই যে ওখানে কোনো চ্যানেলে কমেন্টস করো না কেন, একটা কিন্তু লাইক দিয়ে তারপরেই কমেন্টস করো বন্ধুরা। আর এই দেখো, একটুখানি মাটন যে বেঁচেছিল সেই মাটনই কিন্তু করেছে বন্ধুরা। আর কাল নিয়েছিলাম চুনো মাছ, তার মধ্যে থেকে অল্প একটু নিয়ে আমি কিন্তু অল্প চুনো মাছ বানিয়েছি। আর আগের দিন মতো 350 গ্রাম ছিল চুনো মাছ, তো অতটা বানাইনি বন্ধুরা, অল্প নিয়েছি, কারণ মাংস আছে তো। এই দেখো, চুনো মাছের একদম ড্রাই একটা বানিয়েছি। আর এই যে দেখো, আমি অনেক চেষ্টা করেছিলাম বন্ধুরা দিতে এর মধ্যে অনেকটা তেল মশলা, কিছুতেই পারলাম না জানো তো। আমি দেখি সবাই রান্না করে কত তেল ভাসে এর ওপরে, আমার তো তেল কিন্তু আমি ভাসাতেই পারি না, কারণ আমার হাত দিয়ে পড়বেই না অতটা তেল। আমি চেষ্টা করলেও আমি দেখেছি আমি না কিছুতেই পারি না। তবে ওই ধরনের খাবার খাওয়াটা একদমই ঠিক নয়, আর অভ্যাস হয়ে গেছে না বন্ধুরা, কম তেলে খেয়ে হাত থেকে যদি তেল বেশি পড়ে না, আমার বুকটা যেন আঁতকে ওঠে। আর কিন্তু মাছের ডিম ভাজা করেছিলাম, সেই মাছের ডিম তোমরা দেখেছিলে, নিয়ে এসেছিলাম 250 মতন মাছের ডিম এনেছিলাম, মেয়ে 3 দিন খেলো। আর আমি না একদম মাছের ডিম খেতে পারি না জানো তো, এক টুকরো নিই, কিন্তু নিয়ে পরে লাস্টে আবার মেয়েকে দিয়ে দিই। মাছের ডিম খেলে না আমার পেট খারাপ করে, পেটের ভেতরে কেমন গুটগুট করে, খেয়ে আমি একদমই কিন্তু সহ্য করতে পারি না মাছের ডিম। সকালবেলায় ওটসের যে আমি চিড়াটা বানিয়েছিলাম, আমার না ভীষণ ভাল লাগে খেতে, মেয়ের একদম খেতে ওর ভালো লাগলো না, আমাকে বলল তুমি ওটসের চিলা আমাকে কোনো দিন দেবে না, তুমি আমাকে ওটসের স্মুদি বানিয়ে দেবে, তাও ঠিক আছে, কিন্তু আমি ওটা খেতেই পাচ্ছিলাম না কিছুতেই, তুমি বকবে বলে অনেক কষ্ট করে আমি খেয়েছি, কিন্তু খেতে ভালোই হয়, আর ডিমটা দিলে কিন্তু খুব টেস্ট লাগে।
এই মেয়ে খেতে ভালোবাসলো না, তো আমি ভেবেছিলাম ওটাই কিন্তু বানাতে সহজ। আর স্মুদিটাতে কী হয় বলো তো, একটু ফ্রুটস না থাকলে কিন্তু ভালো লাগে না স্মুদির মধ্যে খেতে। আর ওই একটুখানি মানে 1 গ্লাস ওইটুখানি খেলে কি পেট ভরে বলো, একটু ভারী খাবার সকালবেলা না খেলে। সেই কারণে কিন্তু আমি ওরকম বানিয়ে দিয়েছিলাম। আর ফল দিয়েছিলাম না, আম খেতে ভালোবাসে, কিন্তু সকালবেলা না ও অত খাবার দেখলে ওর নাকি মাথাটা হয়ে যায়, বলে আমি অত খাবার সকালবেলা খেতে পারি না। আর সকালবেলা কিন্তু আমাদের প্রত্যেকের উচিত একটু বেশি বা ভারী খাবার খাওয়া। আর সেই কারণে আমি ভেবেছি না, ও যতই বলুক না কেন আমাকে, আমি কিন্তু যে কদিন আছে ওকে আমি দেওয়ার চেষ্টা করব। তবে শুনতে চায় না বন্ধুরা, ও কিন্তু একদমই বললেই বলবে শুধু খাবার নিয়ে আসছে আমাকে দিচ্ছে, মানে ফল টল দিচ্ছি না সেই কারণে ভালো লাগছে না খেতে ওসব। আর বলছে কতদিন আইসক্রিম খায়নি, মনে হচ্ছে যেন কতদিন ও বাড়ি চলে এসছে, বাড়ি আসার পরে মানে 2-3 মাস হয়ে গেছে ওকে আমি কিছুই খাওয়াইনি, মানে বাইরের কোনো খাবার, এরকম একটা মানে মনের মধ্যে ভাব। আর যেই বিকেল হচ্ছে না, ও মনে করছে ওই টাইমটা মানে ফাস্টফুড খাবার টাইম, যে এবার তো মানে বাইরের খাবার কিছু খাওয়া যেতে পারে। আর আমি বারণ করছি যে না এখন খাবি না, আরও কয়েকদিন যাক তারপরে মাঝে মাঝে দেবো। তো বন্ধুরা, এই হলো আমাদের মা মেয়ের আপডেট। এখন কিন্তু এই রকমই চলছে। বিকেল হলেই আমার ভয় লাগছে যে এক্ষুনি মেয়ে বলে বাইরের খাবার, আর বাইরের খাবার খাওয়া কতটা শরীরের জন্য খারাপ বন্ধুরা বলো, কিন্তু বোঝে না আমার এত বড় মেয়েও। আর এই দেখো বন্ধুরা, এই জিনিসটাকে কিন্তু এর থেকে বেশি আর পরিষ্কার করতে পারলাম না। সংসারকে ভালোবাসি তো, তাই প্রত্যেকটা জিনিসের যত্ন কিন্তু আমি নেওয়ার চেষ্টা করি। আর বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই রাখছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।